আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আজকে এসেছি আম, সাধারণ গণিতের 16.4 অধ্যায় অবশ্য। প্রশ্ন নম্বর হচ্ছে 17। একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার আর হচ্ছে 14 সেন্টিমিটার এবং হচ্ছে পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। কথা বুঝছেন? তাহলে লোহার ওজন কত? তাহলে আমাদের দেখি, আমাদের এটা লোহার পাইপ। একটু আমাদের গঠনটা করি, এরকম করি। এটা একটা লোহার পাইপ। এই পাইপের ভেতরের ও বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে ভেতরের ব্যাসার্ধ, হচ্ছে আমাদের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। আর এই যে বাইরেরটা এতটুকু দেওয়া আছে আমাদের 14 সেন্টিমিটার। আর উচ্চতাটুকু আছে আমাদের 5 মিটার। এখন বলছে যে একটি লোহার পাইপের ভেতরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, বাইরের ব্যাস হচ্ছে কত আমাদের 14 সেন্টিমিটার। আর হচ্ছে লোহার যে পাইপটা আছে সেটা উচ্চতা কতটুকু আমাদের, লম্বা হচ্ছে 5 মিটার। এখন বলছে 1 ঘনমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে লোহার ওজন কত? তাহলে আমরা বলতে পারি যে, মনে করলাম যে লোহার পাইপের ভেতরের ব্যাস হচ্ছে কত আমাদের, ডি করেছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ডির অর্ধেক, অর্থাৎ D/2 মানে হচ্ছে 12/2 হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। এভাবে লোহার বাইরের যে ব্যাস ক্যাপিটাল ডি লিখলাম, সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর ব্যাসার্ধটা হচ্ছে কি আমাদের আর, ক্যাপিটাল আর হচ্ছে D/2, অর্থাৎ ক্যাপিটাল D/2 হচ্ছে 2/2 হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। আর লোহার পাইপের উচ্চতা হচ্ছে 5 মিটার। যেহেতু আমাদের ব্যাসার্ধ সেন্টিমিটার এককে আছে, এরকম উচ্চতাটাকে সেন্টিমিটার আনলাম। আমাদের 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। 5 মিটার সমান হচ্ছে 500 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপের, লোহা এটা একটা পাইপ যেহেতু, তাহলে পাইপটাকে আমরা বলতে পারি কি, বলতে পারি সিলিন্ডার বলতে পারি। তাহলে সিলিন্ডারের আয়তন আমরা কি জানি? সিলিন্ডারের আয়তন জানি আমরা পাই আর স্কয়ার এইচ। তাইলে সেইভাবে বলতে পারি লোহার পাইপের ভেতরের আয়তন, মানে ভেতরে যে আমাদের ব্যাসার্ধ উচ্চতা ধরি কাজ করতে হবে। তাহলে ভেতরের আয়তনটা হচ্ছে আমাদের পাই আর স্কয়ার এইচ। এটা স্মল আর লিখলাম কেন, আমাদের ভেতরের আয়তনটা মানে ভেতরের যে ব্যাসটা ছোট, এজন্য ছোট আর নিচ্ছি। আবার লোহার পাইপের বাইরের যে আয়তন, সেটা পাই আর স্কয়ার এইচ। এটা বড় হাতে আর নেওয়া হয়েছে কারণ বাইরের ব্যাসটা বড় ছিল, এই জন্য বড় হাতে আর নিয়েছি। তাইলে লোহার পাইপের ভেতরের বাইরের যে আয়তন আছে, এই আয়তনটা বাদ দিলে কি হবে? পার্থক্যটা আছে আমাদের লোহার যে পাইপটা আছে, লোহার যেটা আছে, লোহার আয়তন বেড়ে, অর্থাৎ লোহার আয়তনটা আছে কি, বাইরের আয়তন বিয়োগ হচ্ছে ভেতরের আয়তন, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ। এখানে পাই এইচ কমন নেওয়া যায়, কি লেখা যায়? আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখানে ক্যাপিটাল আর কত ছিল আমাদের? 7 ছিল, 7 এর উপর স্কয়ার। আর স্মল আর হচ্ছে কত আমাদের 6, তারপর 6 এর উপর স্কয়ার। পাই এর মান হচ্ছে 3.1416 গুণন হচ্ছে কত, এইচ এর মান হচ্ছে 500। আর এখানে 7 বর্গ 749 মাইনাস 6 বর্গ হচ্ছে 736। এটা বিয়োগ করলে আমাদের বেরোচ্ছে কত? 13 বেরোচ্ছে, অর্থাৎ 3.1416 গুণন 500 গুণন হচ্ছে কত? 13। এটা গুণ করলে আমরা পাচ্ছি 20420.4 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের লোহাটা দেওয়া ছিল, অর্থাৎ এই যে গাঠনিক যে লোহাটা আছে আমাদের ভেতরে, যে এই যে লোহাটা আছে, এই অংশটুকু হচ্ছে আমাদের কতটুকু, খাড়া এবং হচ্ছে গোল অংশ মিলিয়ে হচ্ছে কতটুকু আমাদের, আর ঘন হচ্ছে কত, 20,420.4 ঘন সেন্টিমিটার। এখন আমার প্রশ্নে বলা হয়েছিল আমাদের 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। এই যে যদি 1 2 3 করি যদি আমার বলা হচ্ছে কি 1 2 3 4 5 6 এরকম করি, আয়তন বেড়েছে 20,420.4 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে 1 ঘন মানে কত, এই এক টুকরোর জন্য কতটুকু আমাদের আয়তন হচ্ছে, কতটুকু আমাদের 7.2 গ্রাম। অর্থাৎ এক টুকরা লোহার ওজন হচ্ছে কতটুকু আমাদের 7.2 গ্রাম। এটা অসংখ্য ভাগ করলে, এতগুলো ভাগ করলে হচ্ছে কতটুকু, এতগুলোর আয়তন হচ্ছে কতটুকু আমাদের হচ্ছে 1,47,26.88 গ্রাম। এই গ্রামটাকে আমরা কি করছি, যেহেতু আমাদের হাজারের বেশি লেগেছে, এই জন্য আমরা কি বললাম, কেজিতে কনভার্ট করে নিলাম। অর্থাৎ কত, 147.026 কেজি। অর্থাৎ পুরো যে লোহাটা আছে, সেই লোহাটার ওজন হচ্ছে আমাদের কত, 147.026 কেজি। আরো আছে, এখানে আমরা প্রায় লিখতে পারবো। যদি কেজিটা আমাদের 1000-এর বেশি হইতো, তখন কি আনতাম আমরা, কুইন্টাল আনতাম। আবার 10,000 পারলে কি আনতাম, মেট্রিক টনে আনতাম। হ্যাঁ, এটাকে হাজারে ভাগ করলে আমাদের কেজি আসবে। গ্রাম যেহেতু আছে, আমরা জানি 1000 গ্রামে কি হয়, 1 কেজি হয়। তাহলে কত হাজার গ্রাম আছে, 1,47,000।
1,47,000 থেকে 1,000 ভাগ করলে কি 147.026 কেজি। এভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। এটা আমাদের এসএসসির জন্য, আমাদের এসএসসি যে পরীক্ষা হবে, যেটা যে কোনো সালে হোক না কেন, এটা 99% ইম্পর্টেন্ট। আমাদের 16.4 অধ্যায়ের এই অঙ্কটা, 17 অঙ্কটা 99%। মানে যদি কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা আমাদের অবশ্যই হবে। কাকে দেখা যায় না, আমাকে দেখে না। ও আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমাদের মার্ক কত, আমাদের এসএসসি যে অঙ্কটা থাকে সেটা 99%, অর্থাৎ মনে করেন যে 100তে মনে করেন এটা থাকতেই হবে, মানে এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। যেটা হয় সেটা হচ্ছে বেসিক কোশ্চেন হতে পারে, আরো ভেতরে কোশ্চেন হতে পারে, কিন্তু 16.4 যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই এই কোশ্চেনটা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, পড়াশোনা নিয়মিত করেন, ঠিক আছে, বন্ধ করে দেন।